এসআইআর নিয়ে কিন্তু চরম বিপাকে পড়েছে ভারতীয় জনতা পার্টি। প্রথম আমরা দেখেছিলাম যে এসআইআর নিয়ে ঊর্ধ্ববাহু হয়ে কার্যত লাফালাফি করছিলেন শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা। কেউ বলেছিলেন এই এসআইআর এর পরে ১ কোটি মুসলিম, বাংলাদেশি, রোহিঙ্গা তারা বাদ যাবে, তাদেরকে একেবারে বাক্স প্যাটরা নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্প হবে, কেউ আকবরী বলেছিলেন। কেউ বলেছিলেন ১,২০,০০,০০০ নাম বাদ যাবে, কেউ বলেছিলেন যে নো এসআইআর নো ভোট। কিন্তু দেখা যাচ্ছে এসআইআর এ যত শুনানির দিন গড়াচ্ছে ততই কিন্তু হয়রানির শিকার হচ্ছেন মানুষজন, সমস্যার মধ্যে পড়ছেন। কেউ তো ট্রাঙ্কে করে তার ডকুমেন্টস নিয়ে চলে আসছেন, কবরে মাটি নিয়ে চলে আসছেন এসআইআর শুনানি কেন্দ্রে। আজকে দেখলাম যে একজন খোদ বিডিওকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে। ভাবুন একবার কি চলছে। তো এই সমস্ত কিছু দেখে বিজেপির রাজ্য নেতাদের এতদিন পরে মনে হয়েছে যে এই এসআইআরটা তাদের জন্য বুমেরাং হচ্ছে, কোথাও তাদের লাভ তো হচ্ছে না, উল্টে এটাকে তৃণমূল কংগ্রেস এনক্যাশ করে তাদের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে। তারা বারবার করে বলছে যে বিজেপি এসআইআর করাচ্ছে কমিশনকে দিয়ে, এবং বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে জাতীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তো এই এসআইআর এর জোরে মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এসআইআর এর লাইনে দাঁড়িয়ে বৃদ্ধদের ডাকা হচ্ছে, বিশেষভাবে সক্ষমদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। সব মিলিয়ে মানুষের বিড়ম্বনা, মানুষের হয়রানি হচ্ছে। আর এর জন্য দায়ী বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ফলত এই বিজেপি ক্যাম্পেনিং এটা একেবারেই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এটা বিজেপির রাজ্য নেতারা বুঝতে পেরেছেন কোথাও গিয়ে। অর্থাৎ এসআইআর কোথাও গিয়ে তাদের জন্য বুমেরাং হয়ে উঠছে, বিড়ম্বনা বাড়াচ্ছে, চাপ বাড়িয়ে তুলেছে। যে কারণে তারা রাজ্য নেতারা, তারা কেন্দ্রীয় নেতৃত্বকে তারা জানিয়েছেন যে এই এসআইআর নিয়ে যা চলছে তা নিয়ে অবিলম্বে জ্ঞানেশ কুমারের উচিত যে আমাদের বাংলাতে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা, একেবারে মাটিতে নেমে দেখা যে কি অবস্থা, কি হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে এই এসআইআর এর শুনানির জন্য। তো কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এসেছিলেন, নিতিন নবীন, মাত্র 2 দিন আগে। তার সঙ্গেও যখন রাজ্য নেতারা বৈঠক করেছেন তখন নাকি জানিয়েছেন যে এই এসআইআরটা আলটিমেটলি তাদের জন্য খুব একটা লাভ হচ্ছে না। কারণ দেখা গিয়েছে যে বহু মতুয়ার নাম বাদ যাচ্ছে, হিন্দুদের নাম বাদ যাচ্ছে। এটা যদি একটা দিক হয়, আর একটা দিক হচ্ছে শুনানি পর্বে হয়রানি, যেটাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে কাজে লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে। জ্ঞানেশ কুমার সোমবার দিন টাইম দিয়েছেন, এবং কোথাও আমি জানি না সেটা বিজেপির প্রেসারে হোক, যাই হোক, নির্বাচন কমিশন তারাও কিন্তু তারা ফুল বেঞ্চ আজকে একটা বৈঠকে বসার কথা তাদেরকে। তারা বিশেষ করে বাংলায় যে এসআইআর চলছে, সেখানে যে শুনানি পর্ব চলছে তা নিয়েই মূলত তারা আলোচনা করবে বলে জানা যাচ্ছে। সমস্ত দিক দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু, দেখুন, এসআইআর এর বিড়ম্বনা বা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচার করে চলেছে, মানুষের হয়রানি শিকার হচ্ছে সেটা নিয়ে তারা প্রচার করছে। বহু নাম এমন বাদ গিয়েছে, যারা জীবিত তাদের নাম বাদ গিয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস বলছেন যে খসড়া তালিকায় তারা ভূত, তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তুলছেন। কিন্তু কোথাও গিয়ে বিজেপিও এখন বুঝতে পারছে যে এই এসআইআরটা আলটিমেটলি তাদের জন্য খুব সুখকর বা সুখ বয়ে নিয়ে আসছে না, বরং অনেক বেশি দুঃখ বয়ে নিয়ে আসবে, বা কপালে অনেক দুঃখ রয়েছে তাদের, সেটা তারা বুঝতে পেরেছেন। তাই কেন্দ্রীয় নেতাদের কাছে তারা তাদের দাবি, অভিযোগ সমস্ত কিছু জানিয়েছেন। এবং দেখা যাক যে কমিশন পরবর্তীতে আরো কোনো নতুন নির্দেশ দেয় কিনা। কারণ বিহারে যে এসআইআর রয়েছে বা দেশে আরো যে 11টি জায়গাতে এসআইআর চলছে, সেখানে কিন্তু এরকম শোনা যাচ্ছে না যে অহরহ নির্বাচন কমিশন তারা তাদের পদ বদল করছে, নির্দেশ বদল করছে, কিংবা অ্যাপে পরিবর্তন করছে। বাট এখানে কিন্তু সেটা হচ্ছে যে অহরহ এসআইআর যে অ্যাপ দেওয়া হচ্ছে বিরোধের কাছে, সেই অ্যাপে আপডেট হয়ে যাচ্ছে, নতুন অপশন যুক্ত হচ্ছে, নতুন নিয়ম লাগু হচ্ছে, যে কারণেই কিন্তু আরো বেশি করে সমস্যা বাড়ছে, বিএলওদের সমস্যা বাড়ছে, সাধারণ মানুষের তারা হয়রানির শিকার হচ্ছে। কমিশনকে কিন্তু সুপ্রিম কোর্টও বলেছিল যে মানুষের হয়রানি, মানুষের কষ্ট যাতে দূর হয় সেটা দেখতে, বাট কমিশন সেটা দেখছে না বলেই অভিযোগ। দেখা যাক এখন বিজেপির নেতারা, রাজ্য বিজেপির নেতারা, তারা তো কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। তো এটা যদি কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলার পরে যদি কমিশন আবার কোনো ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু সেই অভিযোগ আরো বেশি জোরালো হবে যে বিজেপি এই নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। ফলত বিজেপির এখন শাকের করাত অবস্থায় এসআইআর নিয়ে, এটা আর বলার অবস্থা। আমার তো এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে?